Hi everyone, so sharing my post work routine. তো পোস্ট লগ আউট আমি ফ্রিজ গিয়ে চেক করেছিলাম কি আছে, তো দেখলাম যে কি ইলিশ মাছ নেওয়া ছিল, ওর মধ্যে লাস্ট 4টে পিস আছে, মাথাটা আছে, পুঁই শাক আছে অ্যান্ড চিকেন এনেছিলাম যেটা ম্যারিনেট করে রাখা আছে। তো ভাবলাম সব কিছুই বানিয়ে নেবো বিকজ নেক্সট ডে আমার ওয়ার্ক ফ্রম অফিস ছিল অ্যান্ড ডেফিনেটলি যেদিনকে অফিস যাই সেদিনকে এসে কিছু বানাতে ইচ্ছা হয় না, জাস্ট চেক করি ফ্রিজে কী আছে, ইয়া তো অর্ডারিং ইজ দ্য বেস্ট সলিউশন। তো ভাবলাম যে মাছের মাথাটা দিয়ে সুন্দর করে পুঁই শাক বানানো যাক। এর মাঝখানে চেক করছিলাম রুস্টি-কে করছে, তো হি হ্যাড নাথিং টু সে। তো পুরোপুরি নিজের রেসিপি আগে কখনো বানাইনি, তো নর্মালি বানাচ্ছিলাম। এর মাঝখানে মা ফোন করে বললো 2 চামচ সর্ষে বাটা দিয়ে দিতে, শাকটার টেস্টটা বাড়ে অ্যান্ড অ্যাকচুয়ালি ইট টার্নড আউট টু বি ভেরি গুড। তো একদিকে মাছটা ভাজছিলাম, একদিকে পুঁই শাকটা করছিলাম, তো ভাবলাম যে কি সব হয়ে গেলে তারপরে চিকেনটা বসানো যাবে। তো ইট ওয়াজ টেকিং টাইম, আমার কাছে 1 ঘন্টাই ছিল করার জন্য। আমি পুঁই শাকটা আলু দিয়ে বানিয়েছিলাম, ভেবেছিলাম একটু কুমড়ো এত অন্য ভেজিস দিলে হয়তো টেস্টটা বাড়বে, বাট অন্য কিছু ছিল না। আর ইলিশ মাছটা ইউজুয়ালি আমি ভাজা তো সর্ষে দিয়ে প্রেফার করি, বাট আজকে ভাবলাম একটু অন্যরকম বানানো যেতেই পারে বিকজ এটা ফ্রোজেন থাকে। তো ইউজুয়ালি টাটকার মতো টেস্টটা আসে না, তবু ভালোই ছিল টেস্ট। তো এটা সর্ষে পোস্ত টমেটো দিয়ে বানিয়েছিলাম আর একটু উপর থেকে রসুন কুচি দিয়ে দিয়েছিলাম বিকজ ওটাতে টেস্টটা এনহান্স হয়। আর রসুন গোটা থাকলে যে কোনো মাছ হোক মাংস হোক খেতে বেশ ভালোই লাগে। তো মশলাটাকে কষাচ্ছিলাম একদিকে, একদিকে পুঁই শাকটা হচ্ছিলো। এর মধ্যে আমি একটুখানি গরম জল দিয়ে সেদ্ধ হতে দিয়েছিলাম। তার মাঝখানেই আমি ভাবলাম যে গাছগুলোতে জল দিয়ে দেওয়া হোক, লাস্ট 2 days বৃষ্টি হয়েছিল, তো মাটিটা ময়েস্টই ছিল, বাট আজকে দেখলাম একটু ড্রাই হয়েছিল, তো ভাবলাম ভালো করে জল দিয়ে নেক্সট 2 days জন্য ওদেরকে পুরো প্রিপেয়ার রাখি। ব্যালকনিতেও দেখলাম সুন্দর গাছগুলো বেশ মেনটেন হয়ে আছে। তো ব্যাক টু কুকিং আবার। দেখলাম মশলাটা সুন্দর করে কষে উঠছে, তেলও ছেড়ে দিয়েছে, আর একদিকে পুঁই শাকটাও অলমোস্ট সেদ্ধ হয়ে এসছে, তো ওটাকে পুরো ড্রাই হতে দিচ্ছিলাম। তো দেখলাম মশলাটা কষে এসছে, তারপরেও ভাবলাম আর একটু তেলতে ছাড়ুক, ওটাতে টেস্টটা আরও ভালো হবে। পুঁই শাকটাও সুন্দর হয়ে এসছে, ফ্লেভারটাও খুব সুন্দর বেরোচ্ছিলো, বুঝতেই পারছিলাম না ফার্স্ট টাইম বানাচ্ছি কি না। যদিও শাকটা সুন্দর ছিল, মানে টাটকা ছিল বেশ। এর মধ্যে মাছগুলো দিয়ে উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিলাম, দিয়ে পরে একটুখানি সেটেল ডাউন হতে দিলাম মাছটা, ব্যাস সব রেডি। এরপরে আমি চিকেনটা বসিয়েছিলাম, যদিও ওটা ভিডিও করা হয়নি। তো সার্ভ করার আগে সুন্দর রাস্টিকে একটা গাজর দিলাম, ডেফিনেটলি স্যালাড কাটলে ওকে আগে দিতে হয়। দেন ডান অ্যান্ড ডাস্টেড, দিস ওয়াজ মাই ডিনার।